এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা সবাই ভালো আছো। ব্যাগ গোছানোর সময় আমি কিছু পুজোর জন্য, কালী পুজোর জন্য মেনলি আমার শ্বশুরবাড়িতে পুজোতে শাড়ি কিছু নিয়ে যাওয়ার জন্য কিছু ব্লাউজের কালেকশন বের করেছিলাম। তার মধ্যেই এই 5টা-6টা মতো ব্লাউজের কালেকশন চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে টোটালি একটা ব্ল্যাক কালারের ডিজাইনার ব্লাউজ, আর পুরোটা হচ্ছে ব্যাক সাইডে এই যে 3টে হুক মতন দেওয়া আছে, আর আমার এটাতে লাটকান করা আছে এই যে পান শেপের করে প্লিট করা, আর হাতটাতেও দেখেছো এই যে প্লিট করা, তার সাথে পাড়টা বসানো, আর এই সাইডেও পাড়টা বসানো, তার সাথে প্লিট করা। খুব সুন্দর দেখতে, আর পুরো কভারিং করে এখানে ডিজাইনটা করা আছে দেখো। আর ফ্রন্টেও হচ্ছে খুব সুন্দর ডিজাইনটা করা, কিছুটা হচ্ছে ভি শেপের, পুরোটা নয়, কিছুটা ডাব্লিউ শেপের কাটটা করা আছে, আর দেখতে খুবই সুন্দর। এই ব্লাউজটা আমি বেশ ওই 750 या 900 এরকম প্রাইস দিয়ে নিয়েছিলাম। টোটালটাই হচ্ছে ডিজাইনার পিস, মানে এর সাথে কোনো অন্য একদম অফ হোয়াইট রেড যে কোনো কালারের কম্বিনেশনের শাড়ি দিয়ে পরা যায়। দেন একটা ব্রোকেট ব্লাউজের সাথে আমি তোমাদের সাথে দেখাচ্ছি একটা ব্রোকেট শাড়ি আমার মা শাশুড়ি মা দিয়েছিল বিয়ের সময়, যেটা লজ্জাবস্ত্র ছিল আমার, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে নেওয়া হয়েছিল। শাড়িটা অসাধারণ সুন্দর, সেই শাড়িটার ম্যাচিংয়েই ব্লাউজটা বানানো। এই যে নট করে দেওয়া লটকানগুলো, আর সেখানে ওই পাড়টা বসানো, তার সাথে এই হাতের প্লিট ডিজাইনটা আমার সত্যিই খুব ভালো লাগে। যেই ব্লাউজেরই মোটামুটি থান এক্সট্রা থাকে আমি দাদাকে, অল্টারেশনে যেই দাদার কাছে বানাই তাকে করে দিতে বলি। নেক্সট আসলো এই একটা ব্লাউজ, যেটা সবার কাছে মোটামুটি একটা করে থাকবে কি, তাই তো? আর এটা হচ্ছে দুর্গাপুজো স্পেশাল ব্লাউজ বলতে পারো, আর মা দুর্গা তো এসেই গেছে, তাই জন্য যেন মনে পড়লো যে এই ব্লাউজটা একটু রাখা যাক। বাট এই ব্লাউজটা কয়েকবার পরা হয়েছে বলে আমি এই ব্লাউজটা রেড কম্বিনেশনে অনেকগুলো ব্লাউজ নেওয়া হয়েছে বলে এটা নিলাম না। আর এই মিডিলে দেখো একটু বেশ শিউলি ফুল ডিজাইন করা, আর মা দুর্গার একটা মোটিভ করা, আর হাতেও সুন্দর করে মোটিভ করা আছে। পুরোটা টোটালটা বোর্ড নেক, আর এই যে ট্রায়াঙ্গেল শেপের ডিজাইনটা করা। তারপর যে ব্লাউজটা তোমাদের সাথে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইটের সাথে প্রিন্সেস কাটের, আর পুরো গোল্ডেনিশ পুরো ডিজাইন করা। এটাও একটা ডিজাইনার পিস, এটাও আমি নিয়েছিলাম বেশ 2 বছর মতো হয়ে গেছে, বাট কয়েকবার যে পরা হয়েছে ভীষণ তা না, মনে হচ্ছে একবারই পরেছি। এটাও একটা শাড়ির সাথে পরবো বলে বের করেছিলাম, বাট কোনগুলো আলটিমেটলি নিলাম সেগুলো আমি জানি না, বাট 6-7টা তোমাদের সাথে এখন শেয়ার করে দিচ্ছি। কখনো আমি পারলে আরও সব ব্লাউজই তোমাদের সাথে শেয়ার করে দেবো, তার সাথে কিছু শাড়ির কালেকশনও দেখাবো। এখানে এরকম বটমগুলো পেছন দিকে করা আছে, হুক সিস্টেম করা আছে, আর কিছুটা পিঠটা খোলা, আর এখানটা একটা বটম করা আছে স্কোয়ার শেপের, লাগিয়ে দিলে বেশ সুন্দর একটা লুক আসে। আর হাতটা না গ্লাস হাতা। দেন দেখো আবার একটা রেড ব্লাউজ, এটা হচ্ছে আমার একটা অর্গানজা শাড়ির সাথে এটা হচ্ছে কম্বিনেশনে বানিয়েছিলাম। এটা পুরোটা ভি প্যাটার্ন করা, লেসটা এক্সট্রা কিনে আমার বসানো, আর ডিজাইনগুলো আমি দিই দাদাকে, যেরকম করে বলি সেরকম করে বানিয়ে দেয়। আর তোমাদেরকে তো বললাম এরকম ফুটি প্লিট করতে আমার বেশ ভালো লাগে হাতে। এটাও এক্সট্রা কাপড় ছিল, প্লিটেড করে দিতে বলেছিলাম। আর যেই ডিজাইনগুলো দিই তার জন্য এক্সট্রা প্রাইস পড়ে, মেকিংয়ে একটা চার্জেস সবার জন্য থাকে, এরপর যা ডিজাইন তুমি বলবে। আর এরকম হচ্ছে ব্যাক সাইডে নট করা, এটা খুব সুন্দর দেখতে লাগে। আর মিডিলে হচ্ছে একটা রাউন্ড শেপের কাট করা আছে, আর লোয়ারে হচ্ছে এই নটটা করা, যেটা এই যে আমি হাত দিয়ে দেখো তোমাদেরকে দেখালাম। পরলে কিন্তু এটা খুব সুন্দর লাগে। এটাও ওই সেম, আমার যেহেতু শাড়ি পরা হয় না, বেশ অনেকবার না পরা হয়ে উঠলো, 2-3বারই পরেছি হয়তো, বা 2বার কি 1বার। দেন যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা টোটালি একটা বুটিক পিস। এটা হচ্ছে আমার একজন দিদির কাছে অর্ডার দিয়ে বানানো। এটা 1200 या 1300 এরকম একটা প্রাইস পড়েছিল। পুরো সামনেটা একটা প্যাচ ওয়ার্ক করা, এটা একটু অন্যরকমই স্টাইলের দেখতে। এটা ক্রপ টপ হিসেবে স্কার্টের সাথেও পরা যেতে পারে, খুবই সুন্দর। আর দুটো হাত এরকম বাটারফ্লাই করা। আর ওই দিদির কাছে নানা রকম স্টাইলের ব্লাউজ পাওয়া যায়, তো আমি এটা একটা বানিয়েছিলাম। ব্যাক সাইডটাও চলো তোমাদেরকে দেখাই। ব্যাক সাইড এরকম 4টে প্যাচ ওয়ার্ক বসানো, তার সাথে এরকম মোটা জরির পাড়, দেখতে এত অসাধারণ লাগে। এর সাথে অনেক শাড়ির কম্বিনেশন তোমরা পেয়ার আপ করতে পারবে। আর আমি এই শাড়িটা টোটালটাই, মানে এই ব্লাউজটা বেশ অনেকবার পরার ইচ্ছে আছে, কিন্তু পরা হয়ে ওঠে না। তো এই ব্লাউজটাও ভাবছিলাম নেবো কি না, বাট পরে আমার একটা প্ল্যানিং আছে, সেখানে নেবো। এটা মনে হয় নিলাম না, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব